रहा है ना तो रो रही हूँ मैं, सुन रहा है ना तो क्यों रो रही हूँ मैं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। कौन कहते हैं भगवान और नहीं, दुनिया है जैसी मुरादें नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। দারুণ দারুণ। বাহ, Thank you. কি হলো? তুমি একটু সাথে চলে যাবে একটা ওই বসছি পাশে। পাশে ও কথা বলাটা কথা বলতে আর নেই না। ভাবা থাকলে ভালো। কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না যে কিরকম ফিলিংস ফিল হচ্ছে আমার। কতদিন ধরে তুমি গান করো? 2 বছর হলো। 2 বছর। 2 বছর কি ট্রেনে করো না স্টেজেও ট্রেনে করেছো? ট্রেনে করেছি আমি। শুধু ট্রেনে? কার ট্রেনে। হাত ধরে গান শেখা আমাদের? বাবা। বাবা। সেখানে দাঁড়িয়ে আজকে স্টুডিওতে গান রেকর্ড হচ্ছে, ভালো লাগছে তোমার? অনেক। কি বলবে কেশবদার উদ্দেশ্যে, কি বলবে? আজকে কেশবদের হাত ধরে যে তুমি এত বড় জায়গায় এসছো, কি বলবে কেশব? এত বড় একটা সুযোগ দিচ্ছে তোমাকে, কি বলবে? কতটা খুশি? আমি গান অনেক দেখেছি, আজকে স্যারের সামনে আমি এসে আমি কিছু কথা বলতে পারছি না, আপনারা বুঝে নেন। আর নিজের মতো করে বল না। এই যে কেশবদের তোমাকে ডেকেছে, তোমার কেমন লাগছে, কি বলবে তার উদ্দেশ্যে? আমি এতদিন ধরে কেশবদাকে আমি মোবাইলে দেখেছিলাম গান করতে, তো ও যখন বলতে আমাকে পারছে না, আমি বলছি। না না, তুমি বলো, তুমি বলো বলো। আমি বলে বোঝাতে পারছি না। মানে আনন্দের কান্না, তোমার চোখে জল। এতদিন ধরে যে ব্যক্তিকে মোবাইলে দেখা, যাকে আদর্শ মেনে গান করা, যার গানের পিছে ধাওয়া করে চলা, তার ডাক পেয়ে তার সামনে আসা, এটা ওর পক্ষে যে কত আনন্দ, ওর চোখের জল সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে। আমি ওর বাবা, আমি রবীন্দ্র মজুমদার ও জ্যোতি মজুমদার, ধূপগুড়ি, উত্তরবঙ্গ। আপনি ওই ট্রেনে গান গাইছেন? আমরা আমাদের আর্থিক অবস্থার জন্য আমাদেরকে ট্রেনে গান গাইতে হয়। আমার গান শুনে শুনেই ও গায়। এখন আস্তে আস্তে সুন্দর গান গাইছে, লোকে ওর গান সকলেই পছন্দ করছে। একটা মেয়ে, একটা ছেলে। কি চাইছেন, মেয়েকে কোন জায়গায় দেখতে চাইছেন বাবা হিসেবে? অবশ্যই আমি চাই যে আমাদের যে ভারতবর্ষের সঙ্গীত জগৎ আছে সেখানে একটা স্থানও করুক। আপনারা সবাই আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, এটাই আপনাদের সবার কাছে কাম্য। ওর স্বপ্ন পূরণের কথাও বলছিল, কি বলবে? ভালো লাগছে, কারণ আমি যখন ওর গান প্রথম শুনি তখন শুনে ওর টেক্সচার শুনে আমার ভালো লেগেছিল। তখন মনে হচ্ছিল যে ওর জায়গা ও কেন ট্রেনে গাইছে এইভাবে, এত সুন্দর একটা প্রতিভা, সে এইভাবে ট্রেনে গাইবে। এবার হয়তো ওর পারিবারিক বিষয়ের জন্য ওর বাবার সঙ্গে ওকে সাথ দিতে হয়। ওর বাবাও একজন সঙ্গীত শিল্পী, তিনিও ট্রেনেই নিত্য নৈমিত্য মানুষকে গান শোনান। আহ, তো আমার মনে হয়েছে যে এই মেয়েটির পাশে যদি আমি না সবাই মিলে দাঁড়াতে পারি। কারণ দেখুন, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে গানটা ছাড়া মানে সোশ্যাল মিডিয়াতে তো যারা আছে, আমার আমার পেজে যারা আছে, তারা তো আমাকে ভালোবেসে আমার আমার গান শোনেন। তো তাদের কাছে যদি আমি এই মেয়েটিকে পৌঁছতে পারি, তাহলে কোথাও আহ, ওকে যারা চেনে তার থেকে ওর পরিসরটা বাড়বে। তাতে হয়তো ও ওখান থেকে যদি দুটো অনুষ্ঠান পায়, তাহলে ওদের ওর নিজের প্রমোশনের ক্ষেত্রেও একটু বেটার হবে, বা ওর পারিবারিক সচ্ছলতা আরেকটু বেশি বাড়বে। বা ধরুন আমি ওকে দিয়ে একটা গান রেকর্ড করাচ্ছি, সেই গানটা রিলিজ হওয়ার পরে যদি আরও কিছু মানুষ, আমার থেকে আরও বেটার মানুষেরা ওকে ডাকে, ওর গলার টেক্সচারে মুগ্ধ হয়ে ওকে ডেকে গান গাওয়ান, তাহলে ওর জন্য একটা বড় সুযোগ হবে। এবং সেই সুযোগটা আমার মনে হয় ওর কেরিয়ার, ওর লাইফ এবং ওর পরিবারের গোটা জীবনের জন্য একটা সুন্দর ফিউচার তৈরি করে দেবে। আপনি ওকে দিয়ে গান করিয়েছেন সম্পূর্ণ? গানটা আজকেই রেকর্ডিং, কবে আসছে, মানুষ শুনতে পাবে? খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি। কারণ এটা তো দেখুন, দিনক্ষণ ওইভাবে বলা যায় না আগে থেকে, কারণ একটা গান রেডি হওয়ার পেছনে অনেকগুলো অ্যারেঞ্জমেন্টস, মিক্স মাস্টার, লাইভ ডাব থাকে, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট টেক থাকে।
তারপর ভিডিওগ্রাফি থাকে, সেটা এডিটের ব্যাপার থাকে, কালার করার ব্যাপার থাকে, তারপরে একটা দিনক্ষণ আমরা সেট করে সেই ডেটে রিলিজের ব্যাপার থাকে। তো এটা যে প্রজেক্টটা হচ্ছে সেটার মিউজিক ভিডিও অলরেডি আমাদের শ্যুট করা হয়ে গেছে। আহ, গানটা বেশ কিছুদিন আগেই তৈরি করেছি, ওর সাথে আলাপ হওয়ার পরেই আমরা বানিয়েছি। বানানোর পর ওকে নিয়ে আজকে আমাদের রেকর্ডিং। আশা করি মানুষ ওর কাছ থেকে যেটা পাবে সেটা ভালো লাগবে। এটা হিন্দি না বাংলা? হিন্দি গান। হিন্দি গান। মানুষ যদি গ্রহণ করে ওর গান, সেই ক্ষেত্রে তো জ্যোতির একটা নাম ডাকও আসবে। জ্যোতির সাথে তো কথা হয়েছে, জ্যোতি কি বলছে এই নিয়ে? জ্যোতি অ্যাকচুয়ালি ও অনেকটাই ছোট। ও মানে 16 কি 17 বছর বয়স ওর। এবার সেই বয়সে ও ওর এক্সপ্রেশনটা বোঝাতে পারছে না, মানে যখন গতকালও আমার বাড়িতে আসে, ওকে আমি গানটা তোলানোর জন্য ওকে বোঝাচ্ছি, গানের ফিলটা বোঝাচ্ছি, ও কেঁদে ফেলেছে। সো মানে ওর কাছে এই ব্যাপারটা, ও ঘাবড়ে যাচ্ছে, ও ভয় পাচ্ছে। আমার মনে হয় ওর বাবাও সঙ্গে আছেন। কাকু যথেষ্ট ভালো মানুষ এবং তিনি নিজেও গান বাজনাটা জানেন। আমার মনে হয় সবাই মিলে একটা সুন্দর কিছু দাঁড় করানো যায়।